সবই দিয়ে দিচ্ছে দেশের অবাধ চলাচল, অবাধ চলাচল। যদি ইয়ারে দিতে পারেন কানেকশন, আপনি স্মার্ট ছেলে এই যুগের, আপনি তো ভিশনারি হবেন। আপনি যদি অ্যানালগের কথা বলছেন, আপনি যদি ব্যাক ট্রেন্ড মানে গো ব্যাক বাংলাদেশ হবেন। এই দিয়ে আমরা কি পেলাম? এই যে গো ব্যাক আপনি কি বলেন দেখেন, আমরা কি পেলাম? আপনি কি পেলে দেখেন স্ট্যাটিস্টিক্যাল দেখেন, আপনি দেবেন, নিবেন আর দেবেন। আমরা কি পাইলাম? এই আপনি দেখেন কি পাইলেন, আপনি কি পাইলেন দেখেন। আপনি আমার এলাকাতে তো গেছে, কই এখন পর্যন্ত কোনো ট্রাক যাচ্ছে না তো যাবে। মাননীয় আমাকে বলতে দেন, আমাকে একটু বলতে দেন, মাননীয় প্রধানমন্ত্রী আশুগঞ্জকে পোর্ট অফ কল ডিক্লেয়ার করছে। আমার এলাকা পোর্ট অফ কল ডিক্লেয়ার করা মানে এটার জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্ব বেড়ে গেছে, বুঝছেন? এখানে ট্রান্সশিপমেন্ট, আপনি নৌবন্দর, আপনাকে কি আপনি যদি ইয়ারে দিতে পারেন, বি স্মার্ট, বি ইনোভেটিভ। আপনি যদি ইয়ারে কানেকশন থাকতে পারে, আপনি যদি পানি দিয়ে কানেকশন থাকতে পারে, আপনি সারা ওয়ার্ল্ডে এখন গ্লোবাল ভিলেজ, আপনি এখানে দিলে প্রবলেমটা কি? আপনি স্বাধীনতা, আপনি যেখানে স্বাধীনতা তো এসে কি বলে চেতনার ব্যাপার, স্বাধীনতা তো চেতনার ব্যাপার। আপনি কি যুগ এখন কি ইচ্ছা করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী তো ভারসাম্যের পররাষ্ট্রনীতি দেখাইতেছেন ইন্ডিয়াকে এইরকম পৃথিবীর ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে ভারসাম্য। আমার পাশের চায়নার সাথে যদি আপনি সম্পর্ক ভালো না থাকেন, আপনি ইলিউশনে থাকে অনেক জিনিস, প্র্যাকটিক্যাল অনেক কষ্টের ব্যাপার। আপনার পাশের বাড়ি যদি শক্তিশালী থাকে, তার সাথে খাতির করে চলতে হবে, তার সাথে লড়াই করে আপনি পারবেন না। এবং এখানে আপনি এখানে প্র্যাকটিক্যাল, আমরা কি নেপাল ভুটানের জন্য 18 কিলোমিটার করিডোর ভারত থেকে 76 সাল থেকে আলোচনা আদায় করতে পারছি? আপনি বলছেন জিয়াউর রহমানের সময় মিয়ানমারের লোকজন পাঠাইছে, শেখ হাসিনা পারে নাই। শেখ হাসান মানবতার 99তেও পারছে, মানবতার নেত্রী ওনাদেরকে আসতে দিছে। সে জাতি এবং আন্তর্জাতিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লবিং করছেন ওদেরকে ফেরত পাঠানোর জন্য। আপনি যে বন্ধু রাষ্ট্র ভারতকে আমেরিকার কথা বলেন, ভারতকে আপনি রোহিঙ্গা প্রত্যাশার সমর্থন দিচ্ছে। আমি বন্ধু রাষ্ট্র ভারতকে সমর্থন, জাতিসংঘে ভেটো দিচ্ছে। আপনার একটা ভুল কথা বলি, আমেরিকা 71 সালে আমাদেরকে সাহায্য করে নাই, বরং আমাদের বিরুদ্ধে 71 সালে তারা সপ্তম নম্বর পড়েছে। শরণার্থীর ক্যাম্পে যেটা করছে ভারতে বা আমেরিকার জনগণ তখন আমাদের পক্ষে ছিল। জর্জ হ্যারিসন, কনসার্ট ফর বাংলাদেশ হয়েছে, জর্জ হ্যারিসন আমেরিকাতে থেকে আমাদের পক্ষে, মানবতার পক্ষে জেনোসাইডের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা প্রধান তখন আমেরিকার প্রেসিডেন্ট আমাদের পক্ষে ছিল না, চাইনা আমাদের পক্ষে ছিল না। আপনি বলতে পারেন আমাদের সপ্তম নম্বর পাঠিয়েছিল আমাদের স্বাধীনতাকে মানে মুক্তিযুদ্ধের জন্য। হ্যাঁ, এবং সেখানে রাশিয়া, ইন্ডিয়া যদি আপনি না আগে আসতেন, আপনি স্বাধীনতা, আপনি একজন স্বাধীন নাগরিক, আমি আসছি আবার আপনার কাছে। আমরা অন্য আরো কিছু প্রসঙ্গ তুলেছিলাম যেগুলো কারাপশন রিলেটেড এবং র্যাম্পেন্ট কারাপশন বা অলিগার্সদেরকে। হ্যাঁ, আমি সেখানে আসতে চাচ্ছিলাম যে যেমন আপনার ধরেন ভাই যেটা বলে যে আইনের শাসন আছে, সংকট সব আমলেই ছিল, এটা ঠিক। কিন্তু আইনের শাসন আপনি বলেন, এখানে আমার কোট করা ঠিক হবে কিনা জানি না, এই যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার র্যাবরা ছিল, অনেক কর্নেল রেঞ্জ ছিল, মেজর রেঞ্জ ছিল। ওকে, আর দে আনটাচ। ওকে, সিস্টেম। ওকে, আমাকে নূর আমাকে একটু বলতে দেন। না না, দুই একটা কথা জাস্টিফাই করতে পারবেন না। আপনি বেনজির সাহেবের সাথে কথা আসছে, আপনি গভর্নমেন্ট কি বেনজির সেটাই আমি বলতেছি, আপনি বলেন। এই যে বেনজির সাহেবের একবারে 697 বিঘা, বেনজিরের 14 গোষ্ঠীর কেউ জমিদার ছিল, 697 বিঘা জমির মালিক, গুলশানের মতো জায়গায় আপনার 4টা ফ্ল্যাট এবং বিভিন্ন জায়গায় প্লট। এই যে দুর্নীতিগুলো বের হয়ে আসলো, এটা কি দুদক খুঁজে বের করছে? দুদক তো একটা স্বাধীন সংস্থা, সরকারে কেউ বের করছে? একটা পত্রিকা বের করছে। কেউ বলে যে পত্রিকার সাথে তার ঝামেলা ছিল সেই জন্য, যাই হোক ওই পত্রিকা বের করছে। তারপরে আপনি এই মতিউর আলোচিত কাণ্ড, এই মতিউরকে কি সরকার খুঁজে বের করছে? সরকারের আইন, সরকারের দুদক, মানবাধিকার কমিশন, অমুক তমুক কেউ বের করছে? ছাগল বের করিয়া দিয়েছে। আমি সেটা বললাম, কিন্তু আমার সরকারের তো ক্রেডিট আছে। আপনি শোনেন, তারপরে বলেন জেনারেল আজিজ সাহেবের কথা ধরেন। 2021 সালে আল জাজিরার মতো একটা ইন্টারন্যাশনাল আপনার গণমাধ্যম রিপোর্ট করে দেখালো যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, সেখানে কিভাবে এই একটা দুর্বৃত্ত গ্যাং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে, তার খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমতায় মওকুফ করিয়েছে, পাসপোর্ট পরিবর্তন করেছে। সে সময় জেনারেল আজিজ সাহেব ক্ষমতায় ছিল।
কোন একটা গণমাধ্যমে ওইভাবে বিস্তর স্টোরি লিখছে, মানে আজকে যেভাবে সিরিজ লিখছে, সরকার কি আজিজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? আপনি যদি এই ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া, ভাই আপনার বলেন, আমারটা শুনে তারপরে একটা রিপ্লাই দেন প্রয়োজন। আসাদুজ্জামান মিয়া সাবেক কমিশনার ছিল, তার যে এই যে অবৈধ সম্পদের ফিরিস্তি যে বের হয়ে আসতেছিল, সেটার তথ্য দেওয়ার কারণে 3 জন পুলিশের চাকরি গেছে। আপনি কি সেটা জানেন? ওবায়দুল কাদের সাহেব নিশ্চয় অনেক সিনিয়র পলিটিশিয়ান, আমরা রেসপেক্ট করি, করব, কিন্তু তিনি যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, প্রকারান্তে পুলিশের এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, যে পুলিশকে ঢালাওভাবে দুর্নীতিগ্রস্ত বানানোর চেষ্টা করা হচ্ছে, সরকারকে দুর্নীতিগ্রস্ত দেখিয়ে আরেকটা 111 ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এই সরকারের দুর্নীতির রিপোর্ট 2021 সালে ধরেন সরকারের ভালোর জন্য করেছে, টিআইবি একটা রিপোর্ট করে দেখিয়েছিল যে এই যারা সেবা নিতে যায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, তাদের মধ্যে 74% লোক দুর্নীতি ঘুষ ছাড়া সেবা পায় না। আমাদের ওবায়দুল কাদের সাহেব সিনিয়র রাজনীতিবিদ, তাকে অনেকে যখন সে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিল, অনেকে ফাটাকেষ্ট মন্ত্রী বলেছিল যে এই বাসে যায়, এই ওখানে যায়, তো তার তৎপরতায় কিছু কাজ হচ্ছিল ভালো। এই তার বিআরটিএতে, তার মন্ত্রণালয়ের অধীনের বিআরটিএর 68% লোক দুর্নীতির শিকার হয় 21 সালের রিপোর্ট। সরকার কি এটা সংশোধন করেছে? এই যে একটা সংস্থার রিপোর্ট আমলে নিয়ে, ওকে পুলিশ যদি ভালো সার্ভিস দেয় সরকারের সুনাম, বিআরটিএ ভালো সার্ভিস দিলে সরকারের সুনাম, পাসপোর্ট নিতে গিয়ে 63% মানুষ হয়রানি ঘুষ দিতে হয়, এগুলো সরকার কি করেছে? সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরে বরং গণমাধ্যমকে সরকার প্রতিপক্ষ হিসেবে ভেবে অনেক গণমাধ্যম বন্ধ করে দিয়েছে, অনেক সাংবাদিককে দেশ থেকে বিতাড়িত করেছে। তো আপনি কিভাবে বলেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে, দেশে আইনের শাসন আছে? সাংবাদিক হুমায়ুন কবির বালো, সাংবাদিক প্রণব শাহ, সাংবাদিক মমতাজ উদ্দিন, অনেক সাংবাদিককে হত্যা করেছে, শুনেন ঘটনা। আপনি এটা কি বলেন ভাই? আপনি নূর, আমি তো মনে করেছিলাম আপনি ডেসপারেটলি অসত্য কথা বলেন, আপনি বলেন রেফারেন্স টানেন। আপনি আইনের শাসন যদি না থাকতো এখানে আপনি কথা বলতে পারতেন? সেকেন্ডলি না, আপনি কথা বলতে পারতেন না, আপনি কথা বলতে পারতেন। আপনি ইয়াতে যান, ওই যে গালফ কান্ট্রি গুলা যান, কথা বলতেন। আমি রাজতন্ত্র না, ডেমোক্রেটিক দেশ। আপনি বেনজিরের ঘটনা যে বিভাসছে, বেনজিরকে এসকেপ করছেন, তারপরে মতিউরকে আমরা এসকেপ করতেছি। কি করছে? তাদেরকে গ্রেফতার করছে এখন পর্যন্ত? আপনাকে গ্রেফতার করার জন্য গভর্নমেন্ট মেশিনারি তো ট্রাই করতেছে, আপনাকে সময় দিতে হবে। আমি যদি এখান থেকে বের হই, আমি এখান থেকে বের হইলে আমাকে তাৎক্ষণিক তো ধরবে না। আমি যদি কোনো আমাকে কথা বলতেন না, স্টোরি হইলে ধরবে কেন? আপনার বিরুদ্ধে তো অনেক স্টোরি আছে, আপনার বিরুদ্ধে পার্সোনাল নেবেন না। না, হ্যাঁ, অনেক শত শত কোটি টাকা স্টোরি আছে। তার মানে তো গভর্নমেন্ট গণমাধ্যমে এসেছে বিপিনুরের এই প্রপার্টি আছে। ডেফিনেটলি আপনার বন্ধু, আপনার বড় ভাই, একজন সজ্জন রাজনীতিবিদ, ডক্টর এস.এম. কিবরিয়ার ছেলে ডক্টর রাজা কিবরিয়া আপনার বিরুদ্ধে লিটারেলি আনছে। বাট এজ এ সিটিজেন আপনি বিরুদ্ধে আনতে পারেন, আউট অফ জেলাসি আনতে পারেন। আপনি তাকে হয়তো তার নেতৃত্ব চুজ করতেছেন, নেতৃত্বের পয়েন্ট অফ ভিউতে আপনার সাথে তার কলাইড থাকতে পারে, কনফ্রন্টেশন থাকতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কি বা এই দেশের সরকারকে আপনি ধরছে যে এতটুকু করতে আপনি ধরতে পারতো? সেখানে আইনের শাসন লক্ষণ না এটা। সেকেন্ডলি হলো আপনি বেনজির অথবা তারা যদি অন্যায় করে থাকে, তারা রাষ্ট্রের উপরে কেউ না, তার দে আর নট অ্যাবাভ ল। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে কিন্তু দিচ্ছে না, কি বলে এটা, ইন্ডিমনিটি দিচ্ছে না। আপনি এই যে পুলিশের কথা বলেন, পুলিশ এই যে রাকিবুল হুদারা কমিশনার ছিল চিটাগাং, মাননীয় প্রধানমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী, তাকে লক্ষ্য করে গুলি করছে, 19 জন চিটাগাঙে মারা গেছিল। কই তখন তো তাদেরকে ধরা হয় নাই। 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে নিয়ে আসছে। আপনি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেন, 10 ট্রাক অস্ত্র ধরা গেছে। যদি একটা সার্জেন্ট বা একটা পুলিশ যদি না, তো মানুষ জানতো না। এটা আজকে নতুন কিছু না। তো আপনাকে চিন্তা করতে হবে, বিইং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড নট ইউ আর দ্য স্টুডেন্ট অনলি, ইউ আর দ্য লিডার অফ দ্যাট কি বলে হাইয়েস্ট মানে ইনস্টিটিউট অফ বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটির আপনি সর্বোচ্চ নেতা। সেখানে আপনাকে মানে কনসেনসাস আনতে হবে যে এইগুলোর বিরুদ্ধে আমরা সুচ্চার কিনা। আপনি ডোন্ট ব্লেম শেখ হাসিনা অ্যান্ড ডোন্ট ব্লেম ইকুয়ালি টু আদার্স। আপনি সত্য কথাটা বলার চেষ্টা করেন। আপনি রাকিবুল হুদারে কি তখন কিছু করা হয়েছিল বলেন? তারপরে যে খালেদা জিয়ার সময় আপনি পলিটিক্যাল কথা বলেন। 15 ফেব্রুয়ারি নির্বাচন 1996 সালে বঙ্গবন্ধুর সেলফ কনফেসড কিলার, আত্মস্বীকৃত খুনি, রাশিয়ার খুনি খন্দকার রশিদ বানাইছিল, বিরোধী দলের নেতা।
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কিভাবে ইলেকশনটা হয়েছিল। আপনি সব জানেন এটা। বঙ্গবন্ধুকে শুনেন, তারপরে আপনি কি বলেন, দেশের যারা ব্যাংকের হলমার্কের যে দিছে পিকে হালদারের ঘটনা আসছে, কি শাস্তির আওতায় আনা হয় নাই? ব্যাংকের এক ম্যানেজার জেলখানাতে মারা গেছে, আনা হয় নাই? আইনের আওতায় আনা হয়েছে। আপনাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে বিচার ব্যবস্থা করতে, আপনি তো কোর্ট মার্শাল করতে পারেন না, আপনি তো সামারি ট্রায়াল করতে পারেন না যে নূরের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে তারা ফাঁসি দিয়ে। ধন্যবাদ। ফাইনাল রাউন্ড, নূর, জাস্ট কনক্লুডিং রিমার্কস। আমি কথাগুলো বলছি, অনেকগুলো ইনসিডেন্ট যে একটাও সরকার স্বপ্নদিত হয়ে ব্যবস্থা নেয় নাই। এসালমের $1 বিলিয়ন ডেইলি স্টেশন অন্যান্য পত্রপত্রিকায় লিড নিউজ হলেও কোর্ট পর্যন্ত সেটা খারিজ করে দিয়েছে। কোর্টের হচ্ছে এই বিচার ব্যবস্থার নমুনা। আপনার এই যে আপনার ব্যাংকগুলো থেকে যে ঋণের যে ঘটনাগুলো আসছে, কারো বিরুদ্ধে কি এখন পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়েছে? শেয়ার বাজার ব্যাংকের বিরুদ্ধে আজিজ, ব্যাংকের যে বাচ্চু ব্যবস্থা নেওয়া হয়েছে, বেসিক ব্যাংকের আজিজ জেলে আছে, বাচ্চু সব জেলে আছে। বেসিক ব্যাংকের আব্দুস সুবহান গোলাপের আন্তর্জাতিক অনুসন্ধানী প্রতিষ্ঠান নিউজ করেছে যে 9টা প্রপার্টি যুক্তরাষ্ট্রে, এখনো তিনি প্রধানমন্ত্রীর পাশে পাশে ঘুরে বেড়ান। ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি ইন্ডিয়ার সর্বশেষ যেটা বলেন 7 সিস্টার্সের কথা, 10টা কষ্টের কথা, ইন্ডিয়ার 7 সিস্টার্সকে সুরক্ষা দেওয়া বাংলাদেশের উচিত। একই সাথে ইন্ডিয়ারও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে সুরক্ষা দেওয়া উচিত। কিন্তু ইন্ডিয়া যে মুক্তিযুদ্ধের পরপর থেকে যে 7 সিস্টার্সে সশস্ত্র গ্রুপকে অস্ত্র দিয়ে প্রমোট করছে, মিজোরাম মণিপুরে ট্রেনিং দিচ্ছে, এটা ইন্ডিয়া কেন করবে? এটা নিয়ে কখনো কোনো সরকার মুরদ নিয়ে ইন্ডিয়াকে একটা প্রতিবাদ জানাতে পেরেছে? কিন্তু এখন কিন্তু জিল্লু ভাই ভালো জানবেন, আপনি আবার মনে হয় ব্যাকওয়ার্ড, দেখেন আমরা ওই এখন ইতিহাসে যদি পড়ে থাকি যে আপনার আওয়ামী লীগের আমলে 5,000 কোটি টাকা লুটপাট হয়েছে, বিএনপির আমলে 3,000 কোটি টাকা। একটা অপরাধকে দিয়ে, অন্যায়কে দিয়ে আরেকটা অন্যায় বা অপরাধকে জাস্টিফাই করা সভ্য কোনো সমাজের মানুষ করতে পারে বলে আমার মনে হয় না। তো আমাদের কথা আমরা সামনে এগুতে চাই। তো সামনে এগুলোর জন্য আপনি যেটা বলেছেন এটা ঠিক যে সংকট আছে, সংকট উত্তরণের পথ খুঁজতে হবে। এই সরকার এই গত 14, 18, 24 যেই নির্বাচন করেছে একেবারে 3টা ভুয়া নির্বাচন। সরকার ক্ষমতায় থাকার জন্য একটা প্ল্যান নির্বাচন করবে, এখানে বিরোধী দল যে বৈধতা দেবে, কেন দিবে? যদি সরকার মনে করে যে আমাদের জাতীয় স্বার্থ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা দরকার, সেক্ষেত্রে সরকারকে আগে একটা নির্বাচনের প্রক্রিয়া ঠিক করতে হবে, যে বিরোধী দলের আস্থায় নিয়ে একটা নির্বাচনী প্রক্রিয়া ঠিক করে একটা নির্বাচনের আয়োজন করে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে। বাংলাদেশ যেই জন্য স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধেও হয়েছে, গণতন্ত্রের জন্য, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। আজকে আমাদেরকে পরাধীন বানিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে আরেকটা সিকিম বানানোর জন্য একটা প্রচেষ্টা চলছে। এই দেশের মানুষ মেনে নেবে না। আমি আপনার সাথে এগ্রি করি না। আহ্বান জানাবো, আমি আপনাকে বলি, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সুষ্ঠু নির্বাচন দিন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসুন, এবং এখন যে দেশকে দেউলিয়ার দ্বার প্রান্তে নিয়ে এসেছেন, এখনো দেশের সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় করে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে এই সংকটের সমাধানের পথ খুঁজতে হবে। এবং সরকার যে অতীতে ভুল করেছে, সেই ভুলের জন্য আমরা আর পড়ে থাকতে চাই না, আমরা কাজ করতে চাই। সরকার এবং বিরোধী দল সবাই একসাথে সরকারের সিদ্ধান্তটা উদার মন মানসিকতা দেখাতে হবে। এবং প্রধানমন্ত্রী যেভাবে খুব প্রাউড ফিল করে বলেন আমি শেখ মুজিবের কন্যা, তো শেখ মুজিবের এরকম একজন মহৎ নেতার কন্যা হিসেবেই তো তার চ্যালেঞ্জ করা উচিত। ওকে, আমি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আমি কেয়ারটেকার ইলেকশন দিয়েই আমি ক্ষমতায় আসবো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম।